লালা মন ভালো না রে বন্ধু, মন ভালো না, মন ভালো না রে বন্ধু, মন ভালো না, মন ভালো না রে বন্ধু, মন ভালো না, মন ভালো না রে বন্ধু, মন ভালো না। চুলগুলো কাঁচা পাকা, নাই তো হুশ, কচি কাঁচা মেয়ের প্রেমে হাইরে বেহুশ। নাই রে গরম, শুধু টাকা গরম, দিন রাত মাস্তি কথা নরম। ব্যাংকক হংকং থেকে দুবাই, উড়ু উড়ু মন নিয়ে উড়ে বেড়ায়। কে কি বললো, কোন পথে চললো, তা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। সুগার ড্যাডিরা আঙ্কেল থেকে হয়ে যায় ভাই, হয়ে যায় ভাই, হয়ে যায় ভাই, হয়ে যায় ভাই। দামি দামি গহনা, ড্রেস আইফোন, বাহারি মেকআপে রঙিন জীবন। গাড়ি বাড়ি ফ্ল্যাট আর চকচকে নোট, সব ফেলে তরুণীরা তাকে দেয় ভোট, তাকে দেয় ভোট, তাকে দেয় ভোট। মন ভালো না রে বন্ধু, মন ভালো না, মন ভালো না রে বন্ধু, মন ভালো না, মন ভালো না রে বন্ধু, মন ভালো না, মন ভালো না রে বন্ধু, মন ভালো না। লালা আপনার মতো বোকা গাধা আবার এইরকম একটা ডিজিটাল যুগে এসে আপনার মতো একজন মানুষের সাথে আমার দেখা হবে, আমি তো ভাবতেও পারতেছি না। কি সমস্যা ভাই আপনার? আপনি চেনেন না জানেন না, অপরিচিত একজন লোককে এসে আবাল গাদা এগুলো বলতেছেন। সমস্যা তো আমার না, সমস্যা তো আপনার। এই যে আপনি সিগারেট খাচ্ছেন, এই সিগারেটটার দাম কত? 20 টাকা। কেন ভাই, কোনো সমস্যা নাকি? না না, এই যে আপনি সিগারেট খান, একটা সিগারেটের দাম 20 টাকা। আপনি সারাদিন সিগারেট খান, এই সিগারেট খেতে খেতে তো আপনার ভিতরটা ধোয়ায় ধোয়ায় ভরে গেছে, আপনার ভিতরটা তো ফাঁপা। আচ্ছা ঠিক আছে, আপনি কয়টা সিগারেট খান দিনে ভাইয়া? আরে ভাই, আমি তো বুঝলাম না, আপনি কি আদম শুমারির লোক? এসব হিসাব নিকাশ দিয়ে কি করবেন আপনি? ধরলাম দিনে 10টা সিগারেট খান আপনি, তার মানে ডেইলি 200 টাকার সিগারেট খান, তার মানে মাসে 6,000 টাকার খান, তার মানে বছরে 72,000 টাকার সিগারেট খান আপনি। আপনি কত বছর ধরে সিগারেট খান? ভাই আপনার আসলে সমস্যা কি? আপনি কিসের এত হিসাব নিকাশ করতেছেন? আরে ভাই, হিসাব নিকাশ তো আছে, হিসাবের বাইরে কি জীবন চলে, দুনিয়া চলে? 2 2 4 বলেন না, কত বছর ধরে খান? ধরেন 10 বছর যাবত সিগারেট খাইতেছি। আচ্ছা আপনার কি সমস্যা? আমার টাকাতে আমি খাইতেছি, আপনার ভালো লাগলে খাবেন, না লাগলে খাবেন না, তা আপনি এত কথা বলতেছেন কেন? তার মানে আপনি এই 10 বছরে 8-10 লাখ টাকার সিগারেট খেয়ে ফেলছেন। খুবই দুঃখজনক ভাই, আপনি 8-10 লাখ টাকার সিগারেট খেয়ে ফেলছেন এই 10 বছরে। এই যে আপনার পাশে যে গাড়িটা দেখতেছেন, 8-10 লাখ টাকায় তো এরকম একটা গাড়ি কিনতে পারতেন আপনি। যদিও 8-10 লাখ টাকায় এখন নতুন গাড়ি পাওয়া যায় না, একটা পুরান গাড়ি তো আপনি কিনতে পারতেন। আচ্ছা ভাই, আমার খুব জানতে ইচ্ছা করতেছে আপনি কি করেন? এই যে জীবনের এত হিসাব নিকাশ করতেছেন, আপনার নিজের জীবনে হিসাব নিকাশ মিলছে? আরে কি বলেন ভাই, আমি তো আমার হিসাব মিলাই ফেলছি। আমি তো সারাদিন হিসাবের মধ্যেই থাকি, আমার অফিসের সব হিসাব আমারই করতে হয়। আমি একটা অফিসে অ্যাকাউন্ট্যান্ট হিসাবে কাজ করি ভাইয়া। আপনি এত হিসাব নিকাশ করেন, আপনার তো অবশ্যই গাড়ি বাড়ি থাকার কথা, তাই না? আপনার কি কোনো গাড়ি বাড়ি আছে এখন? না, আমি এখনো কোনো গাড়ি বাড়ি ফ্ল্যাট কিনতে পারি নাই, তবে আমি একটা রিকন্ডিশন গাড়ি কেনার চিন্তা করতেছি লোনে। এই যে গাড়িটা দেখতেছেন, এই গাড়িটা আমার। আপনি আপনার জীবনে হিসাব মিলাইতে থাকেন। এই নুসরাত, নুসরাত, আরে কই গেলা? তাড়াতাড়ি আসো। আজকে আমি অনেক মজার মজার বাজার করছি, তুমি ভাবতেও পারবো না আমি কি কি বাজার করছি। তাড়াতাড়ি আসো, কই গেলা? আল্লাহর দোহাই লাগে আপনি বারবার আমাকে নুসরাত নুসরাত ডাইকেন না। আমার নাম ইশরাত। আব্বাই আজ তো একটা খাসি মাইরা আকিকা দিয়া আমার নাম ইশরাত রাখছে। ইশরাত। মফস্বলে থাকতাম, কিছু বুঝতাম না, ভাবতাম ঢাকা শহরে অনেক বড় চাকরি করেন।
আপনার মতো একটা মাঝ বয়সের লোক আমার মতো একটা বাচ্চা একটা মেরে বিয়ে করছেন, আপনার 14 গোষ্ঠীর 7 কপালের ভাগ্য। হ্যাঁ নুসরত, না না ইসরাত, হিসাবের অঙ্কটা ভুলে গেলে তো হবে না। আচ্ছা ঠিক আছে, জীবনের হিসাবে তুমি একটা বাচ্চা মেয়ে, ধরো তুমি একটা বাচ্চা ছেলেকে বিয়ে করলে, সে কি তোমাকে সামাল দিতে পারবে? আমি একটা ম্যাচিউর ছেলে, আমি একটা বুঝদার ছেলে, আমি যেভাবে তোমাকে সামাল দিতে পারবো, ট্যাকেল করতে পারবো, একটা বাচ্চা ছেলে তো সেটা পারবে না। পারবে? খুব সামলায় রাখছেন আপনি আমারে। এখন পর্যন্ত একটা মেড ইন চায়না ফোন ইউজ করতেছি, একটা আইফোন কিনে দিলেন না আপনি আমাকে। ঘোড়ার ডিমের হিসাব করেন, কোনো শখ আল্লাহ কিচ্ছু পূরণ করেন না আপনি আমার। এই ছোট ছোট লাউ কুমড়া করলা এইসব খাইতে তো আমার ভালো লাগে না। আমার খাইতে মন চায় চিকেন স্টেক। এখন তো আমার মনে হচ্ছে আমার একটা সুগার ড্যাডি থাকলেই ভালো হতো, অ্যাটলিস্ট আমাকে লাক্সারি হোটেলে নিয়ে যেত, স্টেক খাওয়াইতো। আচ্ছা সেটা খাওয়াই তো, তারপর যখন দুদক থেকে লোক এসে তোমারে আমারে জেলে ঢুকাইতো, তোমার সুগার ড্যাডিরও জেলে ঢুকাইতো, তখন তোমার স্টেক কই থাকতো, লাক্সারি হোটেল কই থাকতো? যাই হোক, যে বাজার করে নিয়ে আসছি, কেন ছোট ছোট মাছ আছে, লাউ আছে, লাউটা একটু কুচি কুচি করে ছোট মাছ দিয়ে রান্না করবো। আমি অফিস থেকে এসে খাবো, ঠিক আছে? আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, ধরো ধরো যাও। দূষিত পানির অপর নাম মরণ, তাই পানিকে সংরক্ষণ করুন সূর্যের অতিবেগুনি রশ্মি ও ক্ষতিকর ব্যাকটেরিয়ার হাত থেকে। তিনটি আলাদা স্তর বিশিষ্ট ফুডকেট প্লাস্টিকে তৈরি এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, যা পানিকে রাখে শতভাগ বিশুদ্ধ। এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, বিশুদ্ধ পানির ব্যাগ। ভাই এদিকে আন। এই মুরগির দাম কত? মুরগির দাম 360 টাকা কেজি। কি ব্রয়লারটা না পাকিস্তানি? পাকিস্তানিটা। তাইলে আমারে বড় বড় ঠ্যাংওয়ালা 2টা মুরগি দেন পাকিস্তানি। এত বড় বড় ট্যাংলা মুরগি আমি খাবো কই? ভাই বড় মুরগি না হইলে না রোস্ট করতে মজা পাই না, বুঝছেন? রোস্ট করার লেগে বড় মুরগির ঠ্যাং দরকার। আমার স্বামী আবার মুরগির রোস্ট পছন্দ করে। তো আচ্ছা যাই হোক, আপনি 2টা পাকিস্তানি মুরগি বানায়া রাখেন, কাটতে কুটতে রাখেন, আমি ডিমের দোকান থেকে আয়া এই মুরগি নিয়ে যাবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বড় বড় ঠ্যাংওয়ালাই কিন্তু দিবেন। আচ্ছা দিব না, যা আছে তাই তো দেবো। ভাই এক খাসি ডিমের দাম কত? 330 টাকা। তাহলে আমার এক খাসি দেন। একটা ডিম দিয়ে কি করবেন? আমার স্বামী ডিম খাইতে অনেক পছন্দ করে, সে সকালে দুপুরে রাইতে ডিমই খায়। তো আমার এক খাসি দেন। আপনার সময় এত ডিম খায়? আমার স্বামী এত ডিমই খায়, দেন এক খাসি দেন। বড় দেখে দিবেন কিন্তু পয়সা পয়সা। হ্যাঁ ওই রহিম সাহেব, রহিম সাহেব, ওই রহিম সাহেব, কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছেন কেন? কি সমস্যা কি? আরে অঙ্কটাই তো শিখলেন না ঠিকঠাক আপনারা। একটা হিসাব দিচ্ছেন যেখানে 10 টাকার গরমে আপনার মতো বিচক্ষণ বুদ্ধিমান হিসাবী একজন মানুষ এরকম একটা ভুল করলো, এটা ভাবা যায়? এটা মেনে নেওয়া যায়? 10,000 টাকা তো গরমিল হয় নাই, 10 টাকাই তো হয়েছে। অসুবিধা নাই, এই যে পকেট থেকে আমি দিয়ে দিচ্ছি। তারপরে আপনি এটা চিল্লাপাল্লা করবেন না এটা নিয়ে। আরে নিজের পকেট থেকে দেবেন মানে? কোম্পানিতে লোক আছে 10,000, প্রত্যেকে যদি প্রতিদিন 10 টাকা করে সরায় বা মারে তাহলে কত হয়? 1 লক্ষ টাকা। কোম্পানি আমার কি জন্য এখানে বসেছে? হিসাবের জন্যই তো। তো এই হিসাব আমি করবো না, কে করবে? রিল্যাক্স, হয়তো লেখার সময় ভুল হয়েছে। 10 টাকাই তো সমস্যা না, 10,000 টাকা তো না। আর আমি মারলে 10 টাকা মারবো কেন? 10,000 টাকা মারবো কেন? মারলে আমি 10 লাখ টাকা মারবো। আপনি মিয়া সব সময় আমাদের সাথে এরকম করেন। এই হিসাব নিয়ে কিরকম একটা খেলা খেলেন আমাদের সাথে, দেখবেন একদিন আপনি এই হিসাব কইরাই একদম থালাপালা হয়ে যাবেন, আমি বলে দিলাম। আরে রাখেন আপনার চালাপালা, আপনারা ভুল ভাল হিসাব দিবেন, সেই হিসাব আমার মিলাইতে হবে বসে বসে। আমার কি আজ কোনো কাজকর্ম নাই? যান যান, আমাকে আমার কাজ করতে দেন, যান। হিসাব থেকে সবসময় ক্লিয়ার থাকবেন। কাজটা কিন্তু আপনি ঠিক করলেন, সবসময় আপনি বাড়াবাড়ি করেন। অঙ্ক বোঝে না, হিসাব বোঝে না,
শায়লা, এই শায়লা, সারাদিন খালি সিরিয়াল আর সিরিয়াল। শায়লা, এই শায়লা, কই থাকো? হ্যাঁ, আমি যে অফিস থেকে সারাদিন খাটাখাটি করে আসি, এতক্ষণ ধরে যে ডাকতেছি, কি সিরিয়াল দেখতেছিলা? না না না, আমি আপনার জন্য শরবত বানাচ্ছিলাম, কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে গ্লাসটা হাত থেকে পুরো ভেঙে গেছে। আপনি এখন আসলেন কেন? এই সময় তো আপনার আসার কথা না। আমার বাসা, আমি কখন আসবো না আসবো সব তোমার জিজ্ঞাসা করে আসতে হবে না। আমার আসলে ভুল হয়ে গেছে। তুমি একটা শিডিউল করো, শিডিউল করে আমি কখন বাসায় আসবো ওইটা তুমি আমার দিয়ে দিও, আমি ওইভাবে আসবো। আর তা না হলে আমার অফিস শেষ হবে, আমি তোমার ফোন করে বলবো আমি কি বাসায় আসবো শোনা, তখন তুমি আমাকে বলতে পারো যে হ্যাঁ তুমি বাসায় আসো বা আর একটু পরে আসো। আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে। ঠিক আছে মানে? না, আমি আসলে বলছিলাম কি, আপনি আসার আগে যদি আপনি আমাকে ইনফর্ম করতেন না, তাহলে আমি আপনার জন্য রান্না করে রাখতাম। আমি জানি আপনি ভোজন রসিক, আপনি রান্নার খেতে খুব পছন্দ করেন, এই জন্য আমি আপনাকে বলছিলাম, আর কিছু না। ওরে শোনা আমার তুমি ভালো মন্দ রান্না করে খাওয়াও, আমি ভোজন রসিক, এর জন্য তো তুমি প্রতিদিন লাউ চিংড়ি খাওয়াতেছো। হ্যাঁ, তোমার বাপের বাড়ি গেল লাউ চিংড়ি, তোমার ভাইয়ের বাসায় গেল লাউ চিংড়ি, মানে পুরো ফ্যামিলিতে একটা লাউ চিংড়ি। না না না, আজকে আমি আপনার জন্য লাউ চিংড়ি রান্না করব না, আমি আজকে আপনার জন্য বড় বড় ঠ্যাংওয়ালা মুরগি দিয়ে রোস্ট রান্না করব, সেটা দিয়ে আপনি খাবেন। আমার রোস্টের দরকার নাই, তুমি আমার এক কাপ চা খাও যাও। আচ্ছা, চাকি দিয়া বানাবো, চিনি দিয়া না গুড় দিয়া? ভাই তুমি বিষ ছাড়া যা খুশি মন চায়। জি জি, দিতেছি। হ্যালো, ছোট বেবিটা আমার পোটুটা, তুমি কোথায়? কতদিন তোমাকে দেখি না। কবে দেখা হবে তোমার সাথে? তোমার সাথে দেখা করার জন্য আমার সবসময় ছটফট ছটফট লাগে। আমি এখন যেখানে আছি এটা একটা জেল, আর এর মধ্যে আছে হেল, আর তোমার কাছে আমি ফেল। করে বললাম আমার সাথে দেখা করো দেখা করো, তুমি তো আমার সাথে দেখাই করছো না। আর কত ফাঁকি দেবে আমাকে বলো তো? ভেবেছিলাম দুজন একসাথে স্টেক খাবো, আমি কিন্তু খুব মন খারাপ করছি। আমারও অনেক মন খারাপ বাবু। হ্যালো বেবি, বেবি আপনার জন্য চা। চা 3 কাপ কেন? একটা হলো গুড় দিয়ে বানাইছি, একটা চিনি দিয়ে, আর একটা হচ্ছে চিনি গুড় ছাড়া লবণ দিয়া। তুমি কি আমার সাথে সার্কাস করতেছো? কি বলতেছেন? আমি আপনার সাথে সার্কাস কেন করবো? আমি কোনো সার্কাস করছি না, কিন্তু একটা কথা আমি আপনাকে বলি, ছোটবেলায় আমি কিন্তু অ্যাথলেট ছিলাম, আমি কিন্তু গোল্ড মেডেল পেয়েছি দৌড়ায়া। বাবা বাবা, আমি তো জানতামই না, আমার তোমার নিয়ে গর্ব হইতাছে। এটা কি চা? এটা গুড় দিছি, গুড়ের চা এটা। আর এটা? এটা চিনি। খাওয়া যাবে তো? হ্যাঁ খা। হ্যাঁ, কি হয়েছে? এত গুড় দিছো কেন? এটার মধ্যে কি দিছো? চিনি। এত চিনি কে দেয়? চিনির কেজি কত জানো? 185 মনে হয়। এটার মধ্যে লবণ দিছো না? লবণ দিছে। আমি চিনি দিয়ে একটুখানি চা বানা নিয়ে আসো, আর এগুলি সব গরমের মতো ঠান্ডা হয়েছে, একটু গরম চা দিও নিয়ে আসো। আচ্ছা, চায়ে কতটুকু চিনি দিব? পরিমাণ মতো, তোমার পরিমাণ মতো যতটুকু তোমার মন চায়। আর চাটা যেন গরম হয়, যাও নিয়ে আসো। আচ্ছা শোনেন না, এই চায়ের সাথে কি বিস্কুট খাবেন না বাগরখানে? তুমি চা বানিয়ে আসো, যাই যাই। বাবু, হ্যাঁ ছোট্ট সোনা আমার, একদম শুকনা হয়ে আছি বাবু। কিরে, তুই তো কইছিলি আমার 7 মাস আগে টাকা ফেরত দিবি। 7 মাস তো হয়ে গেল, টাকাটা তো ফেরত দিলি না। এর মধ্যে আবার তুই আমার নাম্বারটারও ব্লক করে রাখছ। আজকে তরে আমি ব্লক করে দিব। টাকা নেওয়ার সময় তো কইছিলি যে 1 মাসের মধ্যে টাকাটা ফেরত দিয়ে দেবো। বুঝলাম, আমি সবাই দান করি, তারপরে আমি যেটা লোন দেই সেটা আমার কাছে লোনই। বুঝতে পারছো? তোমার আমি টাকা এমনি এমনি দিছি, এমনি এমনি দেই নেই। আমি যেটা এমনি এমনি দেই সেই টাকা আমি আর ফেরত নেই না। অতএব আমার টাকাটা ফেরত দিবি তুই। ভাই, আপনার কাছ থেকে টাকাটা নেওয়ার পরে আমি একটা ব্যবসা করছিলাম,
এই ব্যবসাতে অনেক লস হয়েছে ভাই। এই লস খাওয়ার পর আমার বাড়িতে জায়গা জমি যা ছিল সব বিক্রি করে ফেলেছিল ভাই। এরপর আমার খুব দুঃখের দিন যাইতেছে। আমার বাড়িতে আমার 3 বছরের একটা বাচ্চা আছে, তবে আমি ঠিক মতো দুধ ওষুধপত্র কিছু কিনে দিতে পারি না ভাই। আমার বাড়িতে খুব খানার সময় যাইতেছে ভাই। আমি শুনছি আপনি অনেক দানবীর মানুষ ভাই। আপনি আমার টাকাটা যদি মাফ করে দিতেন ভাই, তাহলে আমি আমার বাচ্চাটা নিয়ে, আমার বউ বাচ্চাটা নিয়ে একটু চোখে দেখতাম। হ্যাঁ রে বেটা, যেটা আমার আগে কবি না, তো এত খারাপ অবস্থা যেতেছে। আমি পাশান হইতে পারি, বলে এত পাশান না। ঠিক আছে, এই ওরা 1 মাসের বাজার করে দে, ওর বাচ্চা যা লাগে সব কিনা দে। ঠিক আছে, যা। ভাই আপনার হাতের ঘড়িটা তো অনেক সুন্দর। অনেক ইচ্ছা ছিল এরকম দামি একটা ঘড়ি পরে ঘুরে বেড়াবো, কিন্তু কি করবো কন, গরিব মানুষ, যা ইনকাম করি স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। তার পছন্দ হয়েছে? জি ভাই। আরে ভাই জুতা লাগবো? জুতাও নিয়ে নে। শার্ট? ভাই আপনার এই শার্ট তো আমার গায়ে লাগবে না ভাই। প্যান্টটা খুলে দিল। দূষিত পানির অপর নাম বরফ, তাই পানিকে সংরক্ষণ করুন সূর্যের অতিবেগুনি রশ্মি ও ক্ষতিকর ব্যাকটেরিয়ার হাত থেকে। গ্রিন টি আলাদা স্তর বিশিষ্ট ফুডকেট প্লাস্টিকে তৈরি। এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, যা পানিকে রাখে শতভাগ বিশুদ্ধ। এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, বিশুদ্ধ পানির ব্যাগ। যা, ওকে নিয়ে বাজার টাজার করে দে সব, যা। এক্সকিউজ মি, আপনার ফোনটা কোন মডেলের আর কোথা থেকে নিয়েছেন? এটা আইফোন প্রো ম্যাক্স, এটা ইউকে থেকে আনিয়েছে। ওয়াও, এই ফোনটা এখন অ্যাভেলেবল না, আর আপনার হাতে চলে আসলো। শুভ সকাল বাবা। বাবা, ডোন্ট কল মি বাবা, কল মি ড্যাডি। আমি আপনাকে চিনি না জানি না, আমি আপনার সাথে বন্ধুত্ব করব? আসলে আপনার মতলবটা কি? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি সুগার ড্যাডি। হিসেবের উপরেও কিন্তু হিসেব থাকে, মাঝে মধ্যে হিসেব মিলবে না। হিসেব যখন মিলবে না তখন তো আমি আছি। মন ভালো না রে বন্ধু, মন ভালো না, মন ভালো না রে বন্ধু, মন ভালো না, মন ভালো না রে বন্ধু, মন ভালো না, মন ভালো না রে বন্ধু, মন ভালো না। চুলগুলো কাঁচা পাকা, নাই তো হুশ, কচি কাঁচা মেয়ের প্রেমে হাইরে বেহুশ। নাই রে গরম, শুধু টাকা গরম, দিন রাত মাস্তি কথা নরম। ব্যাংকক হংকং থেকে দুবাই, উড়ু উড়ু মন নিয়ে উড়ে বেড়ায়। কে কি বললো, কোন পথে চললো, তা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। সুগার ড্যাডিরা আঙ্কেল থেকে হয়ে যায় ভাই, হয়ে যায় ভাই, হয়ে যায় ভাই, হয়ে যায় ভাই। দামি দামি গহনা, ড্রেস আইফোন, বাহারি মেকআপে রঙিন জীবন। গাড়ি বাড়ি ফ্ল্যাট আর চকচকে নোট, সব পেলে তরুণীরা তাকে দেয় ভোট, তাকে দেয় ভোট, তাকে দেয় ভোট। মন ভালো না রে বন্ধু, মন ভালো না, মন ভালো না রে বন্ধু, মন ভালো না, মন ভালো না রে বন্ধু, মন ভালো না, মন ভালো না রে বন্ধু, মন ভালো না। লা লা